দুরন্ত এক শৈশব ছিল কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। স্বাধীনভাবে ঘুরে বেড়িয়েছেন বনে বাদারে। বাবা ডেপুটি কালেক্টরের চাকরি করতেন বলে বাড়িতে আসতেন খুবই কম। এই সুযোগে কৈশোর সময়টা ভালোই উপভোগ করেছিলেন বঙ্কিমচন্দ্র। তার জীবনীকার শশীচন্দ্র উল্লেখ করেন, স্কুলে থাকতেই তার চেয়ে বয়সে বড় ছেলেদের নিয়ে বাড়ির আঙিনায় তাস খেলতেন তিনি। সিগারেটেও তার হাতেখড়ি হয়েছিল কিশোর বয়সেই। তবে পড়ালেখায় ছিলেন অসম্ভব রকমের মেধাবী। এক বসায় কয়েকদিনের পড়া মুখস্থ করে ফেলতে পারতেন তিনি। স্কুল পেরোনোর আগেই ইংরেজিতে পারদর্শী হয়ে উঠেছিলেন। বঙ্কিমচন্দ্রের এই দুরন্তপনা দেখে তার বড় ভাই শ্যামাচরণ তাকে মাত্র 11 বছর বয়সেই বিয়ে দিয়ে দিলেন পার্শ্ববর্তী গ্রামের নারায়ণপুরের 5 বছর বয়সী মোহিনীর সঙ্গে। অল্পদিনেই মোহিনীর প্রেমে পড়ে গেলেন বঙ্কিমচন্দ্র। দিন যেতে না যেতেই বালিকাবধূ মোহিনী হয়ে উঠলেন শ্বশুরবাড়ির সবার স্নেহের পাত্রী। পরীক্ষায় ভালো ফল করা বাবদ প্রাপ্ত বৃত্তির টাকা ছিল বঙ্কিমের একমাত্র উপার্জন। সেই বৃত্তির টাকায় মোহিনীকে তিনি নানান উপহার কিনে দিতেন। নিজে টাকা জমিয়ে কিশোরী বউয়ের জন্য 2টি কানের দুল আর সোনার একটি চুলের কাঁটা কিনে দিয়েছিলেন। আবার নতুন কিছু লেখা হলে এই মোহিনী হতেন বঙ্কিমের প্রথম শ্রোতা। একবার মোহিনী বঙ্কিমের লেখার খাতার 2টি পাতা ছিঁড়ে পুতুলের বিছানা বানিয়েছিলেন। ঘরে ফিরে বঙ্কিম খুব ক্ষেপে গিয়েছিলেন। রাগাত স্বরে বলেছিলেন, তুমি আমার জামা ছিঁড়ে পুতুলকে দিও, তবু আমার খাতা ছিঁড়ো না। মোহিনী বয়সে খুব ছোট হওয়ায় প্রায়ই নারায়ণপুরে বাবার বাড়িতে গিয়ে থাকতেন। বঙ্কিমচন্দ্রের তখন কিছুতেই বাড়িতে মন বসত না। লুকিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে 4 কিলোমিটার হেঁটে সোজা চলে যেতেন শ্বশুরালয়ে মোহিনীর সঙ্গে একটু কথা বলার জন্য, তাকে একটু চোখের দেখা দেখবেন বলে। ঝড় তুফান কিছুতেই ভয় পেতেন না। আবার ভোরের আলো ফোটার আগেই ফিরে আসতেন নিজের বাড়িতে। বঙ্কিম বাড়িতে উপস্থিত হয়ে পড়তে বসতেন। সঞ্জীবচন্দ্র বঙ্কিমকে পড়তে দেখে শুতে যেতেন, আর ভোরে এসেও পাঠ নিমগ্ন দেখতেন। আশ্চর্য হয়ে তিনি প্রায় জিজ্ঞেস করতেন, বঙ্কিম কি সারা রাত জেগে পড়েছে? দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।